আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল। আমরা নির্বাচিত না হলেও আইন মানি এবং নির্বাচিত হলেও আইন মানব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল সদর আসনে উত্তাপ বাড়ছে দিনের পর দিন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছতে ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী। বেলা 11:30টায় বরিশাল বিএম কলেজ এলাকা থেকে মনীষার নির্বাচনী প্রচার শুরু হয়। ওই সময় তিনি পথচারী, দোকানি ও স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বাসদের প্রতীক মই মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এরপর তিনি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকায় গণসংযোগ করেন। প্রচারকালে ডক্টর মনীষা চক্রবর্তী অভিযোগ করেন, বরিশালের চরকাওয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মই মার্কার একটি নির্বাচনী অফিস নির্মাণে বাধা দেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী কার্যক্রমে এই ধরনের বাধা দেওয়ার ঘটনা অনুভূত, তবুও আমরা শান্তিপূর্ণ প্রচার চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। গতকাল কর্ণকাঠিতে আমাদের একটা নির্বাচনী অফিস, সেটা অর্ধেক নির্মাণ করার পরে সেখানে বাধা দেওয়া হয়েছে এবং এর আগে কাগাসুরাতে বাজার কমিটির দিক থেকে আমাদের জলবাড়িয়ার অফিস থেকে বাধা দেওয়া হয়েছে। বারবারই কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় নির্বাচনী অফিস করতে গিয়ে আমরা বাধাগ্রস্ত হচ্ছি এবং আমরা মনে করি যে এই ধরনের অগণতান্ত্রিক আচরণ সেটা ভবিষ্যতে কোনো স্বৈরাচার তৈরি হওয়ার আলামতই কিন্তু লক্ষণ প্রকাশ পায়। আমরা মনে করি যে এই ধরনের আচরণ যারা করছেন তারা জুলাই অভ্যুত্থানের চেতনার বিরোধী, গণতন্ত্রের চেতনার বিরোধী। ডক্টর মনীষা আরও বলেন, মাঠ পর্যায়ে সাধারণ ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। তার ভাষায়, মানুষ বিকল্প রাজনীতি খুঁজছে। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান ও গণতান্ত্রিক অধিকার নিয়ে উদ্বিগ্ন। এসব বিষয়ে বাসদ স্পষ্ট অবস্থান নিয়েছে। তাই নির্বাচনে সাধারণ মানুষ মই মার্কার পক্ষেই রায় দেবে বলে আমি আশাবাদী। একই দিনে দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সারোয়ারও নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন ও ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের 6টি সংসদীয় আসনে 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বরিশাল সদর আসনে 6 জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সক্রিয় প্রচারে এই আসনে নির্বাচনকে ঘিরে আগ্রহ ও আলোচনা বাড়ছে ভোটারদের মধ্যে। সাকিব রশিদ, প্রতিদিনের বাংলাদেশ।